হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য কুহে তুর পাহাড়ে রওনা হয়ে গেলেন। বাইগো পা হাঁটি হাঁটি করে যখন রওনা হয়ে গেলেন, পথের মধ্যে একদল মাখলুকাতের সাথে দেখা হয়ে যায়। এই মাখলুকগুলো মানুষের ভাষায় জবান খুলে ডাক দিয়ে বলতেছি, এ পয়গম্বর, আপনি কোথায় যাচ্ছেন? বলেন আপনি কোথায় যাচ্ছেন? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি উত্তর দিবি, কি জবাব দিবি? আশ্চর্য হয়ে তাকায় রইলেন। এই মাখলুকগুলো মানুষের ভাষায় জবান খুলে কত সুন্দর করে কথা বলতেছে। আল্লাহ পড়েন না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছি, আল্লাহ আমি আশ্চর্য হয়ে গেলাম। অপলক দৃষ্টিতে তাকায় রইল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাখলুকদের দিকে তাকায় রইল, অপলক দৃষ্টিতে তাকায় রইল। বাজান গো, এদিক সেদিক কোনো মনোযোগ নয়। আমার কথার দিকে মনটাকে মনোনিবেশন করে দেন, সাইল করে দেন, মাইল করে দেন। আশা করি আপনি শান্তি পাবেন, আত্মার তৃপ্তি পাবেন। রে বর্তারা মাগো, আমি জানি না কাদের কোন গৌরে মাইকের আওয়াজ বসতেছে গো মা। ও যুবক ভাইরা, ও বুড়া বাবারা, এ মাহফিলে আসার জন্য আমি বলি নাই। যে যেখানে আছেন, যাদের কোন গৌরে মাইকের আওয়াজ বসতেছি, আমি আপনাদের কাছে আবদার করব, এই আওয়াজ আপনারা শুনবেন, আওয়াজগুলো শুনবেন, হেদায়েতের বাণীগুলো শুনবেন। এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এ মাখলুকের উত্তর দেয় না, মাখলুকের দিকে তাকায় রইল। এই মাখলুকগুলো মানুষের ভাষায় সুন্দর করে কথা বলতেছি। এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছে, মাখলুকগুলো পয়গম্বর, আল্লাহু আকবার বলেন। এ পয়গম্বর, আপনি আমাদের কথার জবাব কেন দিচ্ছেন না, উত্তর কেন দিচ্ছেন না? ও জামানা পয়গম্বর, আমাদের আল্লাহ আমাদের জবান খুলে দিয়েছে, মানুষের ভাষায় আপনার সাথে কথা বলতেছি। এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হোশে ফিরে আইলেন। এক পর্যায়ে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, মাখলুকেরা রে, তোমরা আমার সাথে কি কথা বলতে চাও? বলো বলো বলো। এই মাখলুকগুলো ডাক দিয়ে বলতেছি, পয়গম্বর, আজকে অনেক দিন অতিবাহিত হয়ে গিয়েছে, আজকে অনেক দিন অতিবাহিত হয়ে গিয়েছে, এই দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ হয় না। ও পয়গম্বর, আমাদের বিপাসিত মন বড়ই বৃষ্টির প্রয়োজন। আপনি আল্লাহর সাথে কথা বলেন, আপনি তো কুয়েতুন পারে রওনা হয়ে দিয়েছেন। ও পয়গম্বর, আপনার কাছে আবদার জানাই, আপনি যখন আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর সাথে যখন পার্সোনাল ব্যক্তিগত কথাগুলো বলবেন, ও পয়গম্বর, ওই সময় আমাদের আবদারের কথাটা মনে করে আপনি আল্লাহর কাছে পৌঁছে দিবেন। আমাদের আবদার হলো, এই দুনিয়ার জমিনে অনেক দিন অতিবাহিত হয়ে গিয়েছে, ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যেন দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কথা লম্বা সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা হাঁটি হাঁটি করে রওনা হয়ে গেলেন। এক পর্যায়ে কুয়াতুল পানে পৌঁছে গেলেন। আল্লাহ পড়েন না আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছি, আল্লাহ গো, আপনার সাথে কথা বলার জন্য আসতেছিলাম। ওগো আল্লাহ, আমার এই জীবনে, ক্ষুদ্র জীবনে আমি এত আশ্চর্য হয় নাই। আল্লাহ গো, কিছু গ্রামের প্রাতি হাস সালাম খুলে আমার সাথে কথা বলেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। ওগো আল্লাহ, আপনার কাছে আবদার জানাইছে, তাদের বিবাসিত মন বড়ই বৃষ্টির প্রয়োজন। ওগো আল্লাহ, আপনি দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করার জন্য, বৃষ্টি দেওয়ার জন্য আবদার জানাইছি। আমার বন্ধু, আমার বাবারা, কথাগুলো দিলের গান লাগায় শুনবেন, কোনো নড়াচড়া নেই। ও আমার বাবারে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছি, পয়গম্বর,
আমার যে সমস্ত মাখলুকেরা আমার কাছে আবদার জানাইছে এই দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করার জন্য, ও পয়গম্বর ওই মাখলুকদেরকে তুমি কি বলবা আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ 40 বছর পরে বৃষ্টি বর্ষণ করব, 40 বছর আগে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করব না। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজি, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় সেই রাস্তা দিয়ে যাচ্ছে যেই রাস্তা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য কুহে তুর পাহাড়ে আসছিলেন। পুনরায় ওই মাখলুকদের দলের সাথে দেখা হয়ে যায়। ওই মাখলুকগুলো দেখে এমন একটা অবস্থা বোঝা যায় যেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যে আবদার করেছিলেন ওই আবদারে উত্তর জানার জন্য সেই পথের ভিতরে দাঁড়ায় রয়েছে। এবার পুনরায় মাখলুকগুলো জবান খুলে ডাক দিয়ে বলতেছি, ও জামানার পয়গম্বর, আল্লাহু আকবার, ও জামানার পয়গম্বর, আমরা যে আপনার কাছে আবদার করেছিলাম, আমরা যে আপনার কাছে আবদার দিয়েছিলাম পয়গম্বর, আমাদের আল্লাহ কি বলছে, আমাদের প্রভু কি বলছে জানান জানান, কি বলছে আমাদের আবদারের প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলতেছে, মাখলুকেরা রে, তোমাদের পোড়া কপাল বড়ই মন্দ কপাল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের আবদারের কথা বলেছিলাম, কিন্তু আমার আল্লাহ বলেছে দুনিয়ার জমিনে 40 বছর পরে বৃষ্টি বর্ষণ করবে, 40 বছর আগে দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে এই মাখলুকের দলগুলো যখন শুনতে পাইল, এক বাক্যে একসাথে এই মাখলুকের দলগুলো শুকরিয়া আদায় করলো। পড়েন না আলহামদুলিল্লাহ। ও বাজান, জবান খুলে পড়েন না আলহামদুলিল্লাহ। একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, আরো জবান খুলে নিয়ে আল্লাহ। আজকের মাহফিলকে আপনি কামিয়াবি করেন, বলেন আমিন, আবার বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার বাবাজিরারি, এবার মাখলুকের দলগুলো যখন শুকরিয়া আদায় করলো, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত মানুষ ছিলেন। এক পর্যায়ে মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, মাখলুকেরা রে, আমি বলেছি 40 বছর পরে দুনিয়াতে বৃষ্টি বর্ষণ হবে, এর আগে দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ হবে না। এই কথা শুনে তোমরা কেন শুকরিয়া আদায় করলা? তোমরা কি আমার সাথে মস্করা করতেছো, ঠাট্টা করতেছো নাকি? এক পথে মাখলুকগুলো ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আপনার সাথে মস্করা করা যায় না, আপনার সাথে ঠাট্টা করা যায় না। ও পয়গম্বর, যেই আল্লাহ বলেছে দুনিয়ার জমিনে 40 বছর পরে বৃষ্টি বর্ষণ করবে, ওই আল্লাহ পারতেন 40 বছর নয় 50 বছর পরে দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করতে। 50 বছর নয় 100 বছর পরে দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করতে। এ বাবাজি, যুবক ভাইরা, কথা থেকে মনোযোগ হল। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে মাখলুকগুলো, ও পয়গম্বর, 100 বছর নয় 200 বছর পরে এই দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ হওয়ার ফয়সালা দিতে পারতেন, কিন্তু দেয় নাই। আমাদের আল্লাহ মাত্র বলেছেন 40 বছর পরে দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ করবে। এই খুশিতে আত্মহারা হইয়া, এই খুশিতে আমরা সকলে চিল্লা শুকরিয়া আদায় করলাম, বলেন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজি, চমৎকার একটি উদাহরণ, চমৎকার একটি দৃষ্টান্ত রে বাবা। ও পর্দার আড়ালে মা বোনের আগু, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকর আদায় করতে হবে। শুকরিয়া যদি আদায় করি
আমার আল্লাহ কি পরিমাণ খুশি হয়, কি পরিমাণ খুশি হয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাখলুকদের সাথে কথোপকথন করতেছে, কথাবার্তা বলতেছে। মুসা পয়গম্বর হঠাৎ করে দেখতেছে আসমানটা মেঘাচ্ছন্ন হয়ে গেল। কিছুক্ষণের ভিতরে জমিনের ভিতরে বৃষ্টি পড়তে শুরু করলো। একটি জবানও বন্ধ রাখবেন না, জোরে শুনে পড়েন সুবহানাল্লাহ। না না না, তুল মানুষের আওয়াজ তো এমন নয় বাবা, শরীরের সমস্ত শক্তিকে জবান এনে পড়েন সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন, আরো জোরে পড়েন। আমার বাবাজি, আল্লাহ বলেছেন কয় বছর পরে বৃষ্টি বর্ষণ করবি, আবার বলেন কয় বছর পরে, সকলে বলেন কয় বছর পরে। 40 বছর পরে বৃষ্টি বর্ষণ দুনিয়ার জমিনে হওয়ার কথা। কিন্তু মুসা পয়গম্বর এই মাখলুকদের সামনে কিন্তু ফলস বনে গেল, মিথ্যুক বনে গেল। এক পর্যায়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় লুটে পড়ে গেলেন, ডাক দিয়ে বলতেছি আল্লাহ, পড়েন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এ আমার বন্ধু, আমার ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদার ভিতরে পড়ে গেলেন, ডাক দিয়ে বলতেছি আল্লাহ গো, আপনি আমার কাছে বলেছেন সত্য, আমি বলেছি সেটাও সত্য। আপনি বলেছেন 40 বছর পরে বৃষ্টি বর্ষণ হওয়ার জন্য, সেটা সত্য, আমি বলেছি সেটাও সত্য। কিন্তু আমার মালিক, আমার প্রভু, আমি তো দেখতেছি এখনই দুনিয়ার জমিনে বৃষ্টি বর্ষণ হচ্ছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে মুসা, আমি তোমার কাছে বলেছি সত্য, তুমি গিয়ে পৌঁছেছো কথা সত্য, আমি যেটা বলেছি সেটা বলেছো সত্য। কিন্তু তুমি যখন বললা, তুমি যখন আমার আবদারের কথা, তুমি যখন আমার খবরটা পৌঁছাইয়া দিলা, আমি যেটা ফয়সালা দিয়ে দিলাম, ওই ফয়সালার সংবাদ তুমি যখন শোনায়া দিলা, এই মাখলুকেরা একসাথে শুকরিয়া আদায় করেছি। এই জন্য আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম। তারা যখন শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে জোশ বেড়ে গেছে। আমি আল্লাহ থাকতে পারি নাই, আমি আল্লাহ 40 বছর পরের ফয়সালা এই শুকরিয়াকে উসিলা করিয়া আমি আল্লাহ এত রাজি, এত খুশি হইয়া গেলাম। আমি আল্লাহর সাথে সাথে দুনিয়ার জমিনে বৃষ্টি দিয়ে দিলাম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, বসে যদি থাকেন তাহলে উচ্চ আওয়াজে বলবেন, নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করলে লস না লাভ। আর একটু জোরে বলেন লস না লাভ। তাহলে এই মাহফিলটা যে আজকে ব্যবস্থাপনা করেছেন আমাদের সমস্ত ভাইয়েরা বোনেরা, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে এত বড় একটা নিয়ামতের আসর বসাইছে। এই নিয়ামত পায় নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? আমি দোয়া করি বিশেষ করে মাওলানা গাজী নাজমুদ্দিন ভাই এবং সুজন এবং ইয়ং জেনারেশন যারা আছেন, যারা এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছেন। ডিজে পার্টি দেয় নাই বাবা, ডিজে পার্টি দিছে দেয় নাই, দিতে পারতো। নর্তকীর না নাচাইতে পারতো, গায়িকা নায়িকায় না নাচাইতে পারতো, কিন্তু নাচাই নাই। কোরআন হাদিসের মাহফিল দিয়েছে আল্লাহ। এই যুবকদের মাহফিলকে, এই যুবকদেরকে আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে নেন। আর জোরে কোন না আমিন। কি আপনার আমিন কইতে কষ্ট লাগে, জোরে কোন আমিন। তাহলে এই যে নিয়ামত পাইছেন, খুশি না বেজার? এত সুন্দর একটা মাহফিল হয়েছে, খুশি না বেজার? তাহলে শুকরিয়া দেখুন, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু এখনো মূল আলোচনায় ঢুকি না। এবার আসুন সেই নবীর প্রতি দরুদ পড়ি, যিনি হলেন আমাদের সকলের সৃষ্টির মূল, হাবিব রাসূল, মদিনার বুলবুল, মক্কার দুলাল। সুবহানাল্লাহ কোন, আরো আসছে কোন, আরো জুড়ে কোন। যিনি হলেন সাইয়্যিদুল খালাক, কুতুবুল বাশার, উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যিনি হবেন কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে উম্মতের জন্য নাজাতের লাহাবার। আর জোরে কোন না। কি আপনারা কি খানা খায় বলছেন না? ক্ষুধা লাগছে? আল্লাহর সাথে কি বলতে করেন? বাক শক্তি বন্ধ হয়ে যাবো। কিন্তু যিনি দিচ্ছেন উনি বন্ধ করতে সময় লাগবো নি? এ বাবা, সময় লাগবো? সময় লাগতো না।
এত সুন্দর মাহফিল, শুকরিয়া আদায় করতে হবে কি হবে না? যেই নবীর উম্মত আমরা হইলাম, ওই নবী কেমন দামি জানেন? যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ বলেন, ও ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমার বন্ধু সাহাবীরা যেইভাবে বন্ধুর প্রতি ঈমান আনছে, যেইভাবে ভালোবাসছে, সেইভাবে তোমরাও ভালোবাসো। ওইভাবে যদি ভালোবাসতে পারো, মহব্বত করতে পারো, আল্লাহ নবীর সাহাবীরা তারা জীবন দিয়েছে, ইমান দেয় নাই, জীবন দিয়েছে, বাড়ি দিয়েছে, ঘর দিয়েছে, স্ত্রী ছেলে সন্তান ছেড়ে দিয়েছে, কিন্তু আমার আপনার মায়া নবীকে ছাড়ে নাই। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, আমার বাবারি, আমার আপনার মায়ার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে বসে রইলেন। সমস্ত সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেল। আমার আপনার মায়ার নবী এই সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে কাকে যেন তালাশ করতেছেন, কাকে যেন তালাশ করতেছে। ডানে একবার তাকায়, বামে একবার তাকায়, সামনে একবার তাকায়। ও বাবাজি গো, কথাগুলো দিলের কেমন লাগে শুনবেন, মজা পাবেন, তৃপ্তি আসবে। এক পর্যায়ে দুই দিক থেকে দুইজন সাহাবী দাঁড়ায় গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমাকে তালাশ করতেছেন কিনা বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মার্জনা করবেন। আমি মনে মনে ধারণা করলাম, আমি মনে মনে ধারণ পোষণ করলাম, আল্লাহ নবী মনে হয় আমাকে তালাশ করতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ও বকর, আমি তোমাকে তালাশ করি না, তোমাকে তালাশ করি না। বাম দিক থেকে হযরত ওমর দাঁড়ায় গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি আমাকে তালাশ করতেছেন কিনা বলেন। আমি এখানে আপনার বাম পাশে বসে রইলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, আরে উমর, আমি তোমাকে তালাশ করি না রে উমর। সামনের দিক থেকে দুইজন সাহাবী দাঁড়ায় গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাজানো আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, উমর। আল্লাহ নবী দুইজন সাহাবীকে ইঙ্গিত করে বলতেছে, আরে আলী, আরে উসমান, আমি তোমাদেরকে তালাশ করি না, আমি যাকে তালাশ করি রে, এই মাসমার ভিতরে সে এখনো আসেনি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, মায়ার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন উপস্থিত সাহাবায়ে কেরামের সাথে কথা বলতেছেন। এমন সময় কাঁদতে কাঁদতে, দুঃখে দুঃখে কাঁদতে কাঁদতে মসজিদে নববীর দরজার সামনে কে যেন এসে দুঃখে দুঃখে কাঁদতেছে। আল্লাহ নবী তাকায় দেখতেছে, সে আর কেউ না, সে হলো আল্লাহ নবী যাকে তালাশ করতেছেন সেই সাহাবী হযরত সাদ সানুবি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী, মায়ের নবী ডাক দিয়ে বলতেছে, সাদ সানুবি রে। সমস্ত সাহাবায়ে কেরাম এখানে উপস্থিত হয়ে গেল, জড়ো হয়ে গেল। সমস্ত সাহাবীরা এখানে জড়ো হয়ে গেছে। আজকে তোমার আসতে এত লেট হলো কেন, দেরি হলো কেন, বলো বলো। হযরত সাদ সানুবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নার কারণে কথা বলতে পারে না। এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মার্জনা করবেন, ক্ষমা করবেন। আগে আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমি গরিব হয়ে জন্ম নিয়েছি, আবার অত্যন্ত কালো হয়ে জন্ম নিয়েছি, এতে আমার কোনো অন্যায় অপরাধ আছে কিনা বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, আরে সাদ সালমি, তুমি কালো হয়ে জন্ম নিয়েছো, আমার গরিব ফ্যামিলির ভিতরে জন্ম নিয়েছো, এতে তোমার কোনো হাত নাই। আমার আল্লাহ যা ভালো মনে করেছেন তাই তোমার জন্য করেছেন। এক পর্যায়ে হযরত সাদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে মদিনার মানুষের আমাকে মিসকিন কেন বলে, আমাকে ফকির কেন ডাকে, আমার পিছনে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কেন লেলিয়ে দেয়। এক পর্যায়ে সাদ সালমি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আজকের যে ঘটনা ঘটে গেল আমার সাথে, আমি মেয়ে দেখার জন্য গিয়েছিলাম, আমাকে মেয়ে দেখাবি দূরের কথা, আমাকে দূর দূর করে তাড়ায় দিল, আমাকে লাঞ্ছিত করলো, বঞ্চিত করলো, অপদস্থ করলো, অপমানিত করলো, আমাকে দূর দূর করে তাড়ায় দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু তাই নয়, আমার পিছনে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চাদের গিলে নিয়ে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চারা ছোট ছোট পাথর নিয়ে আমার শরীরের দিকে নিক্ষেপ করেছে, ডিল মারছে। নবী গো, এই যে আমি জামাটা পরে তুললাম, আপনি দেখেন আমার শরীরের অবস্থা। আল্লাহ নবী বিশ্বনবী হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরটা দেখে আল্লাহ নবীর চোখ মোবারক দিয়ে ঝর্ণার মতো টপ 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 করে পানি ঝরতেছে। এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছে, সাদ সালামী রে, তোমার এই কি করুণ দশা হয়ে গেল? সাদ সালামী, তুমি কি বিবাহ করতে চাও? নি বলে হ্যাঁ, বিবাহ করতে চায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবা জেনে ঘটনা সংক্ষিপ্ত করে দিব। আমার কিন্তু সময় শেষ প্রান্তে চলে আসছি, কিছুক্ষণের ভিতরে আলোচনা ফিনিশিং দিয়ে এখান থেকে বিদায় নিয়ে চলে যাব। বাবা গো, আল্লাহ নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দিয়েছে, নবীর জন্য বিদা ছেড়ে দিয়েছে, নবীর জন্য সুন্দরী সুশ্রী স্ত্রী পর্যন্ত ছেড়ে দিয়েছে। আঙ্গারে তারা কেমন ভালোবাসছিলেন, আমাদের কইভাবে ভালোবাসতে হবে। আজকে তো বাংলার জমিনে আশিক রাসূলের অভাব নাই, না না না, প্রকৃত আশিক কিন্তু পাওয়া যায় না। ও বাবা গো, কি করুণ কাহিনী ঘটে গেল। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করাবে, আল্লাহ নবী নিজে মেয়ে পছন্দ করেছেন, এমন একটা মেয়ে পছন্দ করেছে বাবারে, যেই মেয়েটার রকম ছিল হৌরে মদিনা, মদিনার হৌর, মদিনার হৌর, মদিনার ভিতরে চাইতে সুন্দরী সুশ্রী আর কোনো মেয়ে নেই। ওই মেয়েটার রকম ছিল হৌরে মদিনা। আল্লাহ নবী বিশ্ব নবী ওই হৌরে মদিনার সুন্দরী সুশ্রী রমণী মেয়ে পছন্দ করেছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, সাদ সালামী রে, আমার একজন সাহাবী আছে, ওই সাহাবীর একটি মেয়ে আছে অত্যন্ত সুন্দরী সুশ্রী রমণী, যাও যাও, এই মদিনার মানুষরা তোমাকে পাগল বলে, এই মদিনার মানুষরা তোমাকে মিসকিন বলে, এই মদিনার মানুষেরা তোমাকে পাগল বলে আখ্যায়িত করে। রে সাদ সালামী, আমি নিজে তোমার জন্য মেয়ে পছন্দ করেছি। আল্লাহ নবী নিজে মেয়ে পছন্দ করেছেন। এক পর্যায়ে সাদ সালামীকে ডাক দিয়ে বললে, ও সাদ সালামী, যাও 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 যাও, অমুক সাহাবীর বাড়িতে যাও। ওই সাহাবীর নাম হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী বিশ্বনবী একটা লিখিত দিয়ে দিলেন, যাও যাও, আমি তার মেয়ের জন্য তোমার সাথে বিবাহ বন্ধনে প্রস্তাব দিয়ে পাঠাইলাম। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবাজিরা, বাবা হাঁটি হাঁটি করে ওই সাহাবীর বাড়িতে চলে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুকে বাড়িতে চিন্নি বলে, হ্যাঁ। ও সাদ সালামী, এই সময় তুমি আমার বাড়ির আঙ্গিনায় কি করো? আমি আসি নাই, আমার পাঠাইছে নবীজি, নেন নেন, এই যে সিডি পাঠাইছে, পত্র পাঠাইছে। এক পর্যায়ে ডাক দিয়ে বলতেছে, রে সাদ সালামী, এটা হতে পারে না, তুমি নিজে লিখে আনছো। বলে, না না, আমি নিজে লিখে আনি নাই, আল্লাহ নবী স্বয়ং নিজে লিখে আমার কাছে দিয়ে দিছে। ও বাবা রে, সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবীরা জীবন দিচ্ছে, কেমন ভাবে জীবন দেয় শুনেন। আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর জন্য দুনিয়া ত্যাগ করেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারপর আল্লাহ নবী প্রেম ছেড়ে নেয়, মহব্বত ছেড়ে নেয়। ভাই গো, হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিটা যখন মেয়ের বাবার কাছে দিলেন, মেয়ের বাবা কিন্তু প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিলেন। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে রিটার্ন যখন ব্যাক করতেছে, নবীজির দরবারে পুনরায় চলে আসবে, এমন সময় যখন বাবা ভিতরে ঢুকে গেল, মেয়েটার বাবা যখন ভিতরে ঢুকে গেল, মেয়েটা ডাক দিয়ে বলতেছি, আবি আন্নাজা আন্নাজা, সুবহানাল্লাহ, এটা ডাক দিয়ে বলতেছি, বাবা গো, আমি আড়াল থেকে সব দেখেছি, আপনি যে ছেলেটার সাথে কথা বলেছেন, এই ছেলেটা কালো হতে পারে, গরিব হতে পারে, মিসকিন হতে পারে, কিন্তু এই ছেলেটাকে যদি আল্লাহ নবী বিশ্বনবী আপনার মেয়ের জন্য পছন্দ করে থাকে, আপনি যে তার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছেন, এই মুহূর্তে ছেলেটা যদি নবীজির দরবারে চলে যায় আর নবীজি যদি শুনে, তাহলে নবীজি কষ্ট পাবে। নবী যদি কষ্ট পায়,
আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরের ভিতরে কষ্ট পাবে। সুবহানাল্লাহ। কেমন সাহাবী তারা ছিলেন, কেমন আশিক ছিলেন রে বাবা। দুনিয়া থেকে বিদায় নিবে, তারপরও নবীকে ছাড়তে চাই না। সুবহানাল্লাহ। কন্যা 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 মান বাবা জিনারি এক পর্যায়ে মেয়ে যখন বলতেছে, বাবা গো আপনি যে ছেলেটাকে প্রস্তাবকে আপনি প্রত্যাখ্যান করে দিয়েছেন, এই ছেলেটা যদি আসলেই আল্লাহ নবী পছন্দ করে থাকে, আল্লাহ নবী কিন্তু কষ্ট পাবে। আপনার দেরি করবেন না, এই মুহূর্তে আপনি দৌড়ে নবীজির দরবারে চলে যান। এবার মেয়েটার ইমানের ভিতরে কড়া নড়ার জন্য ইমানের দরজায় ঢুকা দেয়। বাবা ডাক দিয়ে বলতেছে, মা গো আসলেই যদি এই ছেলেকে তোমার জন্য আল্লাহ নবী পছন্দ করে, তাহলে তুমি কি বিবাহ বসতে রাজি আছোনি? ছেলে কিন্তু অত্যন্ত গরিব, আবার অত্যন্ত কালো, এর চাইতে কালো আর মদিনার ভিতরে নাই। আল্লাহ নবী সাহাবীদের ভিতরে 3 জন সাহাবী সবচেয়ে কালো ছিল, এর ভিতরে উনি একজন কালো। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মানে কণ্ঠে দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলতেছে, বাবা আপনার মেয়ের ব্যাপারে আপনি কোনো সন্দেহ পোষণ করবেন না। বাবা গো আপনার মেয়ে এক কথাই রাজি হয়ে যাবে, কারণ এই ছেলেটাকে যদি আল্লাহ নবী পছন্দ করে থাকেন, তাহলে আমি আপনার মেয়ে ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে আমি এই ছেলেটার কনিষ্ঠ আঙ্গুলে ধরে জান্নাতের ভিতরে পৌঁছে যাব। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী আসলেন দুনিয়ায়, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলেন ঠিক না বেঠিক? নবী আমার মদিনার ওই বুলবুল, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর মান। ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার বাবারে আমি কিন্তু শেষ ফিনিশিং এ চলে আসছি। এক পর্যায়ে মেয়েটা যখন বাবাকে এই কথা বললেন, বাবা দৌড়ায় দৌড়ায় এক পর্যায়ে চলে গেলেন নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কি সাদ সালবিকে পাঠাইছেননি? বলে হ্যাঁ আমি পাঠাইছি, আমি পাঠাইছি। ও নবী গো আমি প্রথমে বুঝতে পারি না, আমি প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছিলাম। ওগো নবীজি আমি এখন মেয়ের এজেন্টনামা নিয়ে চলে আসছি। ওগো নবী গো আপনি এই মুহূর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ করায় দেন, আপনি বিবাহ পড়ায় দেন। আমার বন্ধু আমার বাবার আরে এক পর্যায়ে নবী আমার ডাক দিয়ে বলতেছে, এরে সাদ সালবি তুমি যে বিবাহ করবা তোমার কাছে দেন মোহর আসেনি? তুমি যে বিবাহ করবা মেয়েকে মোহর দিতে হবে, মোহর আসেনি বলো? এক পর্যায়ে সাদ সালবি পকেটটা খুলিয়া দেখাইতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ আপনি ছাড়া কেউ জানে না আমার কাছে কোনো দিরহাম নাই, আমার কাছে কোনো মোহর নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 400 দিরহাম নিযুক্ত করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আমার বাবাজিরা কথা কিন্তু মূল পয়েন্টে মনে রাখবেন, ছেলে কিন্তু অত্যন্ত কালো, আবার কিন্তু অত্যন্ত গরিব, আর মেয়ে কিন্তু সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। মেয়ে কিন্তু অত্যন্ত সুন্দরী সুশ্রী, মদিনার ভিতরে সবচাইতে ধনাঢ্য, সবচাইতে ধনী লোকের মেয়ে গো। আহারে মিসকিন ব্যক্তি, আবার কালো ব্যক্তি বিবাহ করেছে, 400 দিরহামের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিল। বাবা গো লাস্ট পর্যায়ে নবী আমার 200 দিরহাম এই স্বামীকে দিলেন। হযরত সাদ সালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, রে সাদ সালবি এই 200 দিরহাম তোমাকে আমি দিলাম, তুমি তোমার বিবির জন্য কসমেটিক করবা, তুমি তোমার বিবির জন্য সুনু পাউডার কিনবা। আমার বাবা গো ও পর্দার আড়ালে মা বোনেরা, তারা কেমন আশিক ছিলেন, তারা কেমন সাহাবী ছিলেন। এই 200 দিরহাম নিয়ে বাজারে চলে গেলেন, সুন্দরী সুশ্রী রমণীর জন্য কসমেটিক করবে। মনে কত বড় আনন্দ, মনে কত বড় আনন্দ। আমি একেবারে কালো, আবার গরিব, আমার বউটা কিন্তু অত্যন্ত সুন্দরী সুশ্রী রমণী,
আবার কিন্তু অত্যন্ত বড় লোকের মেয়ে। আঙ্গারে মনের আনন্দে বাজারে দৌড়ে চলে গেল, 200 দিরহাম নিয়ে বাজারে চলে গেল। মেয়েটার জন্য কসমেটিক করবে, নিজের বিবির জন্য কসমেটিক করবে। বাবারে যেই মাত্র কসমেটিক করার জন্য বাজারে ঢুকলো, এমন সময় একজন ঘোষক আইসা ঘোষণা করতেছে, এই বাজারের ভিতরে কে আসো? নবীর আশিকে আসো। নবীর সাথে যুদ্ধের ময়দানে কাফেররা যুদ্ধ লেগে গেছে, এই বাজারের ভিতরে আসলে কোনো আসে? এই বাজারের ভিতরে নবী বেবলা কেউ আসেনি। আর দেরি করিও না, এই মুহূর্তে যুদ্ধের ময়দানে চলে যাও। এই যে হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরী সুশ্রী রমণী মেয়ের জন্য 200 দিরহাম নিয়ে কসমেটিক করার জন্য গিয়েছিলেন। যেই মাত্র কর্ণগহরে সংবাদটা চলে আসছে, এই আওয়াজ চলে আসছে, হযরত সাদ সালমী ডাক দিয়ে বলতেছে, কিসের বিবি রে, কিসের সুন্দরী, কিসের সুশ্রী, কিসের রমণী? না না, আমি ওই বিবি সাহেবের কাছে যাব না। আমার নবী যুদ্ধের ময়দানে আক্রমণ হবে, আমার নবী মার খাবে, আমি সাহাবী সেটা সহ্য করতে পারবো না। এক পর্যায়ে 200 দিরহামের মাধ্যমে 100 দিরহাম দিয়ে ঘোড়া ক্রয় করেছেন, বাকি দিরহাম দিয়ে তরবারি কিনেছেন, আর কিছু দিরহাম দিয়ে কালো কাপড় কিনেছেন। এই কালো কাপড় দিয়ে মায়ের তালু থেকে নিয়ে মাথার তালু পর্যন্ত ডেকে নিল। এক পর্যায়ে ঘোড়ার উপরে আরোহণ হয়ে গেল, ঘোড়ার উপরে আরোহণ হইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে শুরু করে দিল। ভাই গো, মেহমান চলে আসছে, কয়েক মিনিটের ভিতর আমি শেষ করে দিব। আমার বাজান, আমার ভাইয়া যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। আল্লাহ নবীর চোখ মোবারকের সামনে পড়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা রে, এই কালো কাপড় দিয়ে ঢাকা এই লোকটাকে, এটা যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতা হয়তো কালো কাপড় দিয়ে ঢাকার কথা না। এটা যদি আমার কোনো সাহাবী হইতো, তার কোনো তো কালো কাপড় দিয়ে ঢাকার কথা না। কিন্তু এটা কে 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 কে? আল্লাহ নবী নজর দিয়ে তাকায় রইলেন। আমার বন্ধুগণ, আমার বাবাসীরা, আমি মূল পয়েন্টে চলে আসছি। আমি আলোচনা গুছিয়ে ফিনিশিং দিয়ে দিব। এক পর্যায়ে নবী আমার তাকায় রইলেন। কিছুক্ষণ পরে কাফেরের আক্রমণে আক্রমণিত হয় হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতটা যখন ক্ষতবিক্ষত হয়ে গেল, ডান হাতটা যখন বের হয়ে গেল, রক্তে যখন রঞ্জিত হয়ে গেল, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, এরে সাহাবীরা, আল্লাহু আকবার, এরে সাহাবীরা, এটা কেউ না, এটা হলো আমার পাগলা প্রেমিক হযরত সাদ সালমী। আমার বন্ধুগণ, আমার বাবারে, কাফেরের আক্রমণে আক্রমণিত হইয়া জমিনের ভিতরে পড়ে গেল, গোড়া থেকে জমিনে পড়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা, আমার ওই পাগলা প্রেমিক সাহাবীরা আমার রান মুবারকের নিয়ে আসো। এক পর্যায়ে হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি নিজ রান মুবারকের উপরে শুয়ে দিলেন। আল্লাহ নবী কাঁদতেছে, চোখ মুবারক দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে। এক ফোঁটা পানি এই সাহাবীর গালের ভিতরে পড়ে গেল। সাহাবী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কাঁদতেছেন? আমি কি জান্নাতে যাব না? এক পর্যায়ে নবী ডাক দিয়ে বলতেছে, আরে সাহাবী, আমি নবীর কসম খেয়ে বলি, এই মুহূর্তে তুমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় নাও, জান্নাতের 8টি দরজা তোমার জন্য বন্ধ করে দেওয়া হবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে তুমি প্রবেশ করবে। কিছুক্ষণ পরেই হযরত সাদ সালমী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ নবীজি কাঁদতেছেন, আবার মুস্কি হাসতেছেন, আবার চেহারাটাকে ফিরাই নিলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, এ আমার বাজান, উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মার্জনা করবেন, ক্ষমা করবেন। আপনাকে প্রথম দেখলাম আপনি কান্না করতেছেন, ক্রন্দন করতেছেন। দ্বিতীয়বার দেখলাম আপনি মুস্কি হেসেছেন। তৃতীয়বার দেখলাম আপনি চেহারা ফিরাই নিলেন। এর কারণটা কি জানতে পারিনি? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা, আমার এই
এই সাদ সালমি দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হয়েছে, জান্নাতের হুলগিলমানরা আমার এই সাহাবীকে নেওয়ার জন্য টানা হেঁচড়া লাগাই দিছে। সুবহানাল্লাহ। বসে যদি থাকেন তাহলে বলেন ওই নবীকে ভালোবাসা দরকার আছে না নাই? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, বলেন না পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরা। দুই কদম ধরে চুমু খাবো, দুই কদম ধরে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমি আপনাদের সামনে যে সমস্ত কথাবার্তা উপস্থাপন করলাম, যে কথাগুলোর উপরে দৃঢ় অটল অবিচল থাকলে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হওয়া যায়, সেই কথাগুলোর উপরে ইস্তিকামত থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন, আবার বলেন আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।